তো বন্ধুরা, আমি যে মাপটি নিয়েছিলাম সেই মাপ অনুসারেই আমি ব্লাউজটা কাটবো। তো দেখুন, এইটি হচ্ছে খোলা দিক, খোলা দিকটা অপর দিকে, আর আমার দিকে আছে এই জয়েন্ট দিক, জয়েন্ট দিকটা আমার দিকে। তো আমি এবার এটা কাটবো, যে মাপটা নেওয়া দেখিয়েছিলাম সেই মাপ অনুসারেই কাটবো। তো চলুন ড্রয়িংটা করি। তো ঝুল ছিল 13 ইঞ্চি, ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে 14 ইঞ্চি। আমি 14তে ফিতেটা বসিয়েছি, একটা 14তে একটা দাগ দিয়ে দিলাম। এরপর এই ব্লাউজটা হবে বোট নেকের উপর, তাহলে আমার পুট আছে 14.5, 14.5 মানে 7.2, তার সঙ্গে আরও সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিতে হবে। তাহলে টোটাল আমি নিলাম 7.7 বা 8 ইঞ্চ থেকে 2 সুতো কম। লাইনটি এভাবে সোজা টেনে দিলাম, 8 ইঞ্চি থেকে 2 সুতো কম নিলাম। এবার সাধারণত পুট যত থাকে বগলও ততই নিতে হয়। এখানে আমি 7.25 আরেকটি মার্ক করে দিলাম। এইবার একটা জিনিস দেখুন, এইখানে আমার যত আছে 7.25, এখানে কিন্তু 1/2 ইঞ্চি ভেতরের দিকে লাইনটি টানতে হবে, এইভাবে 1/2 ইঞ্চি ভেতরে লাইনটি টানতে হবে। এরপর ছাতি ছিল 36.5, তো 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আর 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হলো 1 সুতো হবে। তো সেখানে 9 ইঞ্চি 1 সুতো নিয়ে তার থেকে আরও 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিলাম। আর কোমর হচ্ছে 29 ইঞ্চি, 29-এর 4 ভাগের 1 ভাগ হবে 7 ইঞ্চি 2 সুতো। 7 ইঞ্চি 2 সুতোতে একটা পয়েন্ট করলাম, তারপর টেকিনের জন্য 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা, এই দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম। এবার বগলের শেপ দেব। তো বগলের শেপ এক্ষেত্রে 1/2 ইঞ্চিতে দিলেই হয়ে যায়। এই যে কোনাকুনি 1/2 ইঞ্চিতে একটি লাইন টানবো, দিয়ে এইভাবে এটা মিলিয়ে দেব। আর গলার পাশটা নেব, গলার পাশটা 3.5 ইঞ্চি নেব, যেহেতু বোট নেকের উপর হচ্ছে 3.5 ইঞ্চি গলার পাশটা নেব। আর এই পাশ থেকে 3 ইঞ্চিতে একটি পয়েন্ট করব। এবার এইভাবে বোট নেকের শেপ দিলাম। এরপর ঠিক এর থেকে 1 ইঞ্চ নিচে আরেকটি পয়েন্ট করব। আর আমার ব্যাক নেক ডিপ ছিল 9 ইঞ্চ, 9-এ একটি পয়েন্ট করব। 3.5 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, এখানেও 3.5 ইঞ্চি চওড়া নিলাম। লাইনটিকে হালকাভাবে ডট ডট করে টেনে দিলাম। এবার এই যে 1 ইঞ্চ নিচে যে পয়েন্টটি করেছি, এখান থেকে এইভাবে শেপ দেব। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এইবার এইখান থেকে এইভাবে আর এখান থেকে এইভাবে কেটে নেব। আর একটা জিনিস বাকি আছে, বোট নেকের ক্ষেত্রে পুট অবশ্যই 1 ইঞ্চ ডাউন করতে হবে, 1 ইঞ্চ বা 0.75, পৌনে 1 ইঞ্চি। এখানে যেখানে গলার পাশটা নেওয়া আছে, গলার চওড়াটা যতদূর নেওয়া হয়েছে সেখানে সাথে এভাবে মিলিয়ে দিলাম। এরপর আমরা বগলের এই গোল অংশটি মেপে দেখব আমাদের কত ছিল, 15 ইঞ্চি। ফিটিংস লাইন পর্যন্ত 15 ইঞ্চি হয়েছে কিনা মেপে দেখব। তো আমার সেলাইয়ে যাবে, উপর থেকে সেলাইয়ে 2 সুতো যাবে, আবার এই পাশেও হাতা লাগানোর পর সেলাইয়ে 2 সুতো করে, 2 সুতো কি 3 সুতো করে যাবে। তো আমরা সেই দূরত্ব বজায় রেখে মেপে দেখব। আমার এখানে 8 ইঞ্চ থেকে 2 সুতো বেশি হয়ে গেছে, তাহলে 16 থেকে আরও 2 সুতো বেশি মানে 16.5, আমার আছে 15, তাহলে আমাকে 7.5 হতে হবে। তাহলে যখন আমার এটা বেশি হয়ে যাবে, কমাতে হলে উপরের দিকে এই গোল শেপটা উপরের দিকে তুলতে হবে,
আর যদি বাড়াতে হয় তখন নিচের দিকে বাড়াতে হবে, তাহলে আমি উপরের দিকে তুলব। এই যে দাগটা দিয়েছিলাম, এই দাগের থেকে আরেকটুকু উপরে একটা দাগ দিলাম। দেখুন আগের দাগ এইটা ছিল, এখন আমি এই দাগটা দিলাম। এরপর আমি মেপে দেখব। সাড়ে সাতের থেকে 2 সুতো বেশি হচ্ছে, তাহলে এইভাবে এই উপরের দাগটা দিলাম। এখানটা আমার ঠিক, তাহলে এই যে দেখছেন এই দাগটা আমার একদম ঠিকঠাক, এই দাগটা। তাহলে ওই দাগটা অনুসারে আমাকে কাটতে হবে। অনেকের এটা প্রবলেম ছিল, যা হোক আশা করছি বুঝতে পারছেন। এবার এটা কেটে নেব। এখানে 1 ইঞ্চি রাখতে হয়, তার কারণ আমার উপরের দিকেও সেলাই হবে, নিচের দিকেও সেলাই হবে, সেই সেলাইয়ের জায়গাটুকু রাখতে হয়। এরপর নেব হাতার মাপ। পিছন পাট থেকে হাতার মাপটি নিয়ে নিতে হবে। তো পিছন পাটে এই যে পুট থেকে বগল পর্যন্ত যত আছে এই মাপটা নিয়ে নিতে হবে প্রথমে। এটা কত হলো, আমার আছে 8 ইঞ্চ থেকে 2 সুতো কম, তাহলে এর থেকে 1 ইঞ্চ প্লাস করলে হবে 9 ইঞ্চি থেকে 2 সুতো কম। তো আমি এই পাশ থেকে হাতাটা কেটে নিচ্ছি। এই পাশ থেকেও কাটতে পারি বা এই অপর দিক থেকেও কাটতে পারি, কোনোটাতে কোনো অসুবিধা নেই। তো হাতার পাশটা আমাকে নিতে হবে 8.25, 8.25 একটা ভাঁজ করলাম। দেখুন 8.25 ভাঁজ দিয়েছি। এরপরে প্রথমে ঝুলটা নিতে হবে। হাতার ঝুল ছিল 8.5, তাহলে তার সঙ্গে 1 ইঞ্চ প্লাস করে নিতে হবে 9.5। 9.5 একটা পয়েন্ট করলাম, এখান থেকেও 9.5 একটা পয়েন্ট করলাম। এরপর উপর থেকে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি ডাউন করব। উপর থেকে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। এরপর হাতার শেপটা কিভাবে দেব, এখান থেকে এই অবধি আমরা একটা প্রথমে ডট ডট করে সোজাসুজি লাইন টেনে নিলাম। এরপর দেখুন উপর থেকেও মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি, নিচ থেকেও 1.5 থেকে 2 ইঞ্চি সোজা রাখবো। বাকি অংশটাকে এইভাবে মিলিয়ে দেব। এমন কিছুই কঠিন ব্যাপার নয় হাতার শেপ দেওয়া। এরপর নিচ থেকে মুহুরির মাপ নেব। মুহুরি ছিল 5, মুহুরি 5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এইবার দুটো পয়েন্টকে মিলিয়ে দেব। হয়ে গেল। এরপর হাতাটা কেটে নেব। এরপর আমরা ব্লাউজের সামনের পার্ট কাটবো বাকি অংশের কাপড়টা দিয়ে। এইভাবে আমি কাপড়টি প্রথমে বসিয়ে নিয়েছি, দেখুন। এরপরে নিচের দিকে খালি 1 ইঞ্চি প্লাস করব। বাকি যা মাপ ছিল সেই হিসাবেই লাইনটি টেনে দেব।
পিছন পাটটা সরিয়ে দিলাম। এইখানে দেখুন এই যে বগলের, এই বগলের থেকে পিছন পাটের বগলের থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা আমি দাগ দিলাম। এইভাবে, এটা পেছন পাটের, এটা সামনের পাটের। এবার সামনের গলার ডিপ কত ছিল? সামনের গলার ডিপ 9.5, আমি 9.5 সরি 6.5, আমি এখান থেকে 6.5 একটা দাগ দেব। গোল শেপ দিয়ে দেব। এরপর বেল্টের জন্য প্রথমে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। দুই দিক থেকেই 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, লাইনটা সোজা টেনে নিলাম। এরপর এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম, প্রথমে এই 1.5 ইঞ্চি এক্সট্রাটা আলাদা করে নিলাম, ঠিক আছে। এরপর বাকি যে অংশটা আছে দেখুন পুরো 9 আছে, এটাকে 3 ভাগ করব। এটাকে যা থাকবে যে কোনো সাইজের জন্য, যে কোনো সাইজের জন্য এটা আমরা 3 করে নেব, ঠিক আছে। এখান থেকে 1 ইঞ্চি উঠাবো, এখান থেকে 2.5 ইঞ্চি। তো এখান থেকে 2.5 ইঞ্চি যে সবসময় মিলবে তা নয়, কখনো আবার এই গোল শেপটা ঠিকঠাক আসার জন্য দুদিক 2 সুতো কম বেশি হতে পারে। এইভাবে শেপ দিয়ে দেব। এরপর কি করব, এখানে টোটাল আছে 5.5, গলা থেকে বেল্টের এই অংশ পর্যন্ত 5.5 আছে। 5.5-এর হাফ করলে হবে 2.25, আমি 2.25 একটি পয়েন্ট করলাম। এপাশ থেকেও 2.25 একটি পয়েন্ট করলাম, দুটো পয়েন্টকে সোজা মিলিয়ে দিলাম। আমার এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। আরও অনেক রকমের ব্রা কাটিং পদ্ধতি আমি জানি, তো ধীরে ধীরে আমি সবগুলোই দেখাবো। তো আজকে এই পদ্ধতিটা দেখাচ্ছি, এটা আমি সাধারণত অনেকগুলো ভিডিও দিয়েছি, তো পরে দেখাবো আমি বাকি পদ্ধতিগুলো। যদি আপনারা শিখতে চান আমি সবই পরে দেখাবো, অনেক রকমভাবে আমি কাটতে জানি, যেগুলো সবই দেখাবো অবশ্যই আপনারা চাইলে। হলো আমার এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট বেরিয়ে গেল। এই থার্ড পার্ট আর ফোর্থ পার্ট হচ্ছে মেন পিস বেরোলো, আর এগুলো আমাদেরকে আবার বাড়াতে হবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাড়াতে হবে। তো এখন কেটে নিই। তো ভাবছেন তো এই কাপড়টা নষ্ট যাবে, কিন্তু না, এই কাপড়টা নষ্ট যাবে না, আমাদের পট্টি করতে কাজে লেগে যাবে। এইবার এখানে যে অংশটা আছে, তো দেখুন এই দুটো পিসকে বাড়াতে হবে। তো যদি কাপড় বেশি থাকে অবশ্যই এটা উড়েপ করবেন, যদি কাপড় বেশি না থাকে সোজা করলেও ভুল হবে না, আর যদি বেশি থাকে তখন অবশ্যই উড়েপ করে কাটার চেষ্টা করবেন। আমি এটা সামান্য উড়েপই করে দিয়েছি, এই যে একটু কোনাকুনিভাবে কাপড়টাকে বসিয়েছি। তো দেখুন যেমন আছে আমি আগে হুবহু ছাপ দিয়ে পিসটাকে
বেসিক কটরিটাকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এইখান থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি আর উপরের দিকেও 1/2 ইঞ্চি বেশি নেব, আর দুই পাশে 1 ইঞ্চ, এ পাশেও 1 ইঞ্চ, এই উপরে 1/2 ইঞ্চির সাথে এইভাবে মিলিয়ে দিলাম। এরপর এটা টোটাল যা হয়েছে 8 ইঞ্চ, 8-এর হাফ 4-এ একটা পয়েন্ট করলাম, নিচেও 1 ইঞ্চ নামাবো। এরপরে এটা এইভাবে মিলিয়ে দেব। বোঝা গেল কি করলাম? এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, আর নিচে 1 ইঞ্চি, নিচের অংশটাই সব দিকে 1 ইঞ্চি, আর উপরের দিকে এদিকে হাফ, এদিকে হাফ হলো। এবার এটা কেটে নেব। এইভাবে এবার সেকেন্ড পার্টটাও বের করব। এটা গেল ফার্স্ট পার্ট। দেখুন এটা পুরো 8 ইঞ্চ আছে, 8 ইঞ্চ নেব সেকেন্ড পার্টের চওড়া লম্বাটা। আর চওড়াটা কি করব, এই যে সেকেন্ড পার্ট বেসিক কটরির যে চওড়ার দিকটা, সেই চওড়ার দিকটা যত ছিল আমাদের 3.25 ছিল, তার থেকে 1 ইঞ্চ প্লাস করব। ঠিক আছে, তাহলে নেব 3.25। তো আমি এটা এক পাশ করে কেটে নিচ্ছি। আমার কাপড় একটু কম আসছে। প্রথমে 4 ইঞ্চি, এদিকে 4 আর এর লম্বা দিকে 8 করে একটা বক্স করলাম, এরপর 4-এ একটা পয়েন্ট করলাম। এরপর দেখুন 1 ইঞ্চি, এদিকেও 1 ইঞ্চি, এই যে মিডিল পয়েন্ট, দুদিকে 1 ইঞ্চি মিডিল পয়েন্টের সঙ্গে মিলিয়ে দিলাম। একটু ভুল হয়ে গেল, দুদিকে 1 ইঞ্চি হবে না, একদিকে 1 ইঞ্চি, একদিকে 1/2 ইঞ্চি। আর যেদিকে 1/2 ইঞ্চি হয়েছে তার নিচের দিকে কিছু হবে না, যেদিকে 1 ইঞ্চি হয়েছে তার নিচের দিকে আবার 1 ইঞ্চিতে একটি পয়েন্ট হবে। এইভাবে এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট হলো, এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট হলো, আর এখান থেকে 1/2 ইঞ্চি, এই যে 4.25 নিয়েছিলাম ওখান থেকে ঠিক 1/2 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এরপর এটা কেটে নেব। এবার এইটি বসিয়ে আমি আরেকটি পিস কেটে নেব। দেখুন এখান থেকে আমার আরেকটা বেরিয়ে গেল। হলো, এরপর আমার সব দিকে কাটিং হয়েছে, এই যে এই দিকটা কাটিং হয়নি, এই দিকটা হবে আমার নিচের দিক, এখানে টিকেন হবে তার একটা চিহ্ন দিয়ে রেখে দিলাম। তো দেখুন এইরকম হাতের জন্য পাড় দেওয়া রয়েছে, পাড়টাকে সমানভাবে ভাঁজ করে এইভাবে সমানভাবে ভাঁজ করে আর হাতাটি বসিয়ে নেব। দেখুন এইভাবে হাতাটি বসিয়ে কেটে নেব।
এরপর এই অংশটির থেকে যদি ব্যাক সাইডটা জায়গা হয়ে যায় তো আমার কম পড়ছে, আমি নেব না। আমি এইভাবে ভাঁজ করে বসিয়ে আমি গলার দিকটা জয়েন্ট দিকে বসিয়ে কেটে নেব, এইভাবে কেটে নেব। তো সব সময় একটু বেশি রেখে কাটবো, তো এটা আমরা পরে কাটলেও কোনো অসুবিধা নেই, সেলাইয়ের সুবিধার জন্য আমি ওটা পরেই কাটবো। পরে কাটলে সেলাই করতে সুবিধে হয়, তাই আমি ওটা রেখে দিলাম। এরপর সামনের অংশের বাকি পার্টগুলো সব বসিয়ে কেটে নেব। দেখুন এই পিসটা যেমন আমি ওখানে উড়ে করে বসিয়েছিলাম বাঁকাভাবে, এখানেও তেমনি বাঁকাভাবেই বসাবো। ব্যাস এইভাবে সব বসিয়ে দিলাম। এরপর সব একটু করে 2 সুতো করে এক্সট্রা রেখে কেটে নেব। আপনারা অবশ্যই 2 সুতো এক্সট্রা রেখে কাটবেন। হয়ে গেল আমার সবগুলি কাটা, হয়ে গেল আমার সবগুলি কাটা। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।